আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নেট প্রবলেমের কারণে আমাদের ক্লাসটা আবার নতুন করে প্রবেশ করতে হচ্ছে। তোমরা যারা ক্লাসে জয়েন করছি না তারা আবার নতুন করে জয়েন করতে পারো। আমরা দেখো নতুন করে আবার ক্লাসে জয়েন করছি। দেখো আমরা যেটা বলতেছিলাম, দেখো বন্ধুরা, আমাদের ক নম্বরে যেটা বলতেছিল যে একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের এই সুষম পঞ্চভুজের অঙ্ক করতে গেলে, ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের সূত্রটা প্রথমে জানতে হবে। এই সুষম পঞ্চভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি, বা সুষম পঞ্চভুজ না, সুষম চতুর্ভুজের বেশি আর কি, বহুভুজের সূত্র হলে সূত্রটা হলো n²/4 cot 180/n। এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। এই জন্য আমরা যেটা করব, আমরা প্রথমে এখানে যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমরা সেগুলা লিখবো। আমরা এখানে শুরুতে লিখতে পারি, দেওয়া আছে দেখো বন্ধুরা, আমরা শুরুতে কি লিখলাম, দেওয়া আছে। দেখো আমাদের এখানে বলা হয়েছিল, আমরা দেওয়া আছে লিখতে পারি, এখানেও লিখতে পারি একটি সুষম পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য। এই জন্য আমরা লিখবো যে দেওয়া আছে সুষম পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য। আমরা সুষম পঞ্চভুজ বা যে কোনো চতুর্ভুজের বাহুর দৈর্ঘ্যকে আমরা এ ধরি, এ অর্থাৎ বাহুর দৈর্ঘ্য এ সমান হইতেছে দেখো 8 কত সেন্টিমিটার। দেখো বন্ধুরা, আমাদের এটা কত হলো 8 সেন্টিমিটার। এখন আমাদের লাগবে হলো এই যে পঞ্চভুজ বা চতুর্ভুজ, ষষ্ঠভুজ, ষড়ভুজ যাই বলুক, এদের বাহুর দৈর্ঘ্য এবং বাহুর সংখ্যা কত। এই জন্য আমরা নিচে লিখবো এবং সুষম পঞ্চভুজের বাহুর সংখ্যা। দেখো বন্ধুরা, আমরা এখানে লিখলাম বাহুর সংখ্যা, যেহেতু পঞ্চভুজ তার মানে বাহুর সংখ্যা হচ্ছে n=5। দেখো আমাদের এই দুটো মান আমাদের আগে থেকে জানতে হবে। তাহলে দেখো বন্ধুরা, আমরা এখানে লিখলাম সুষম পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য n=8 সেন্টিমিটার এবং সুষম পঞ্চভুজের বাহুর সংখ্যা n=8। আমরা লিখবো অতএব আমরা সূত্রটা লিখবো সুষম বহুভুজের। আমরা সূত্রটায় ব্যবহার করবো হলো কি শব্দটা ব্যবহার করব, বহুভুজের। দেখো কি লিখতেছি, যে অতএব সুষম বহুভুজের ক্ষেত্রফল। দেখো বন্ধুরা, সুষম বহুভুজের ক্ষেত্রফল আমরা সূত্র লিখবো na²/4। লক্ষ্য করো, cot 180°/n। এই সূত্রটা ব্যবহার করে আমরা কি করব, মানগুলো নির্ণয় করে ফেলবো। দেখো তাহলে আমরা এখানে সুষম বহুভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা লিখছি, এখানে আমাদের এই যে পঞ্চভুজ বা ষড়ভুজ বা যাই বলুক সপ্তভুজ, সেটার ক্ষেত্রফলের সূত্রগুলো আমরা নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে এখন আমাদের যেটা বলা হয়েছিল সুষম পঞ্চভুজ, আমরা এখন অতএব ডট ডট দিয়ে লিখবো, অতএব সুষম, দেখো কি লিখবো, পঞ্চভুজের কি ক্ষেত্রফল। এখানে ডট ডট দিলাম, সমান দিয়ে সেটা আমাদের মান লিখবো। দেখো উপরে আমাদের n এর মান দিয়ে আছে, n এর মান হইতেছিল যেহেতু পঞ্চভুজ এই জন্য 5, এর সাথে গুণ এই স্কোয়ার হইতেছিল 8², নিচে হবে আমাদের 4 এবং এর পাশে আমরা লিখবো cot ডিভাইডেড, দেখো 180°/n। এখানে যে মানটা আমাদের হয়, দেখো এখানে আমাদের হইতেছে কত, দেখো n 5 গুণ কত, 5 গুণ 8²। আমরা এটার মান বের করে ফেলবো, যে 5 গুণ 8²। এখানে আমরা একে ভাগ দেব
হলো 4 দিয়ে ভাগ করলে আমাদের যে মানটা হবে, এই মানটা হবে হলো আমাদের 80। দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এটার মান হইতেছিল 80, এর সাথে আমাদের যেটা হবে হলো এবং কট 180 ডিগ্রিকে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে হবে আমাদের হলো 36 ডিগ্রি। দেখো 180 কে যদি আমরা ভাগ দিই 5 দিয়ে কত হবে 36, তাহলে আমাদের এখানে মানটা দেখো কত হইতেছে 36 ডিগ্রি। এরপরে যে কাজটা আমরা করব 80 গুণ কট 36 ডিগ্রি মান আমরা ব্যবহার করব। দেখো কট 36 ডিগ্রি মানটা যদি আমরা ব্যবহার করি বের করি তাহলে এই কট 36 ডিগ্রি হইতেছিল, আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করি, হবে হলো 1 ভাগ tan 36 ডিগ্রি, 1 ভাগ tan 36। তাহলে যেহেতু কটের সরাসরি মান এখানে নেই, এই জন্য tan 36 ডিগ্রি দিয়ে ভাগ করলে আমরা মান পাই দেবো 1 পয়েন্ট। দেখো আমাদের যে মানটা হবে, আমি ক্যালকুলেটর দিয়ে লিখে ফেলি, এটা মানটা হবে 1 পয়েন্ট, দেখো 1.3768, 1.3768, 1.37638 এই মানটাকে আমরা 80 দিয়ে গুণ দেবো। তাহলে এখানে আমরা গুণ দিয়ে দিই 80 দিয়ে, 80 দিয়ে গুণ করলে আমাদের মানটা হলো 110.11। দেখো বন্ধুরা, আমাদের উত্তরটা হলো 110 কত 11। হ্যাঁ দেখো এত কি হবে আমাদের বর্গ সেন্টিমিটার। আমাদের এটার উত্তর হয়ে গেছে। দেখো আমরা এর পাশে লিখবো বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো বন্ধুরা, আমাদের ক নম্বর অঙ্কটার কিন্তু সমাধান করা হয়ে গেল। এখানে আমাদের যে উত্তরটা বেরিয়েছে 110.11 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ আমাদের যেটা জানতে চাইছিল লাস্টে আমরা এটা লিখে দিব। অতএব লিখলাম এই পাশে, আমরা অতএব দিয়ে লিখবো। দেখো এই যে লাস্টে বলছে সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা এখানে নিচে এটাই লিখে দিব অতএব সুষম, দেখো সুষম পঞ্চভুজের দেখো কি লিখছি বন্ধুরা, সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল 110.11 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার দশমিক দিয়ে আমরা প্রায় লিখবো। দেখো বন্ধুরা, তাহলে আমাদের কিন্তু ক নম্বর প্রশ্নটা সমাধান করা হয়ে গেল। তোমরা একটু দেখে নাও ভালো করে। আমরা মুছে ফেললাম। প্রিয় বন্ধুরা, দেখো আমাদের খ নম্বরে কি কাজ করতে বলতেছে। আমাদের খ নম্বরে বলতেছে যে একটা কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। খ নম্বর রিকোয়ারমেন্ট আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এই খ নম্বরে যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের যে ব্যাপারটা দেখো আগে দেখতে হবে। আমাদের এখানে বলতেছে যে উদ্দীপকটা দেখো একটা সমবাহু ত্রিভুজ প্রত্যেক বাহু দৈর্ঘ্য, ধর আমরা একটু বুঝে নিই। যদি আমরা এরকম একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি, দেখো এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে যদি আমরা এ ধরি, লক্ষ্য করো কি ধরলাম, এ ধরলাম। যখন এটাকে আমরা এ ধরবো তখন আমাদের এটার ক্ষেত্রফল হবে √3/4 ধরো a স্কয়ার। এটা হলো আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এরপরে এখানে বলতেছে প্রত্যেকটা বাহুকে যদি আমরা কত মিটার, দেখো 4 মিটার করে বাড়াই। দেখো প্রত্যেকটা বাহুকে যদি আমরা 4 মিটার করে বাড়াই তাহলে দেখো আমাদের এই ক্ষেত্রফলটা কিন্তু আরেকটু বড় হয়ে যাবে। এইখানে তখন আমাদের প্রত্যেকটা বাহু হবে a+4 অর্থাৎ বাড়ানোর কথা বলে হবে প্লাস, আর কমানোর কথা বলে মাইনাস, আর শুধুমাত্র গুণ বললে হবে গুণ। তখন দেখো আমাদের ক্ষেত্রফলটা আবার কি হবে, এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা হবে √3/4 a+4 হোল স্কয়ার। দেখো আমাদের প্রথম ক্ষেত্রফলটা থাকবে হলো, যখন আমরা বাহুকে এ ধরবো মানে ছোট ছিল তখন হবে √3/4 a স্কয়ার অর্থাৎ √3/4 বাহু স্কয়ার। এরপর আমরা প্রত্যেকটা বাহুকে যদি 4 মিটার করে বাড়াই তাহলে দেখো প্রত্যেকটা বাহু হবে a+4 a+4 a+4।
তখন আমাদের ক্ষেত্রফলটা হবে √3/4a+4 হোল স্কয়ার। আর এই দুইটা ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য হইতেছে, দেখো প্রশ্নে বলে দিছে কত, 30√3। দেখো তো আমাদের প্রশ্নে কি বলে দিছে যে 30√3, এই 30√3 অর্থাৎ প্রশ্ন মতে যখন সাজাবো এই বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফলটা বিয়োগ করলে আমাদের ওই মানটা হবে। তাহলে আমরা এখন এটা মুছে ফেলি, আমরা সমাধানে চলে যাই। এখন যেহেতু আমাদের দেখো আমরা এইখান থেকে একদম ওদের ভাষায় লিখবো যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা যেহেতু খ নম্বর লিখছি, এখানে আমরা লিখি মনে করি, অথবা এখানে লেখা যায় আমরা মনে করি, সবসময় লিখি। তাহলে লিখলাম মনে করি, একদম বইয়ের ভাষায় লিখবো সমবাহু দেখো ত্রিভুজের, দেখো বন্ধুরা কি লিখতেছি, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান এ। পাশে আমরা কি লিখলাম, একক মিটার। আমাদের ক্ষেত্রফলে যেহেতু কি আছে, মিটার আছে, তাহলে দেখো বন্ধুরা আমরা কি লিখলাম যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান এ মিটার। অতএব সমবাহু ত্রিভুজের কি লিখবো, ক্ষেত্রফল। আমরা একটু আগে বলছিলাম ক্ষেত্রফলের সূত্রটা হলো √3/4, পাশে হলো a স্কয়ার, মানে বাহু স্কয়ার। √3/4 বাহু স্কয়ার, যেহেতু বাহুটা a, এজন্য হচ্ছে √3/4 বাহু স্কয়ার। এরপর আমাদের দেখো প্রত্যেকটা বাহু a ছিল, এখন এইখানে বলছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা 4 মিটার বাড়াই। আমরা শুরুতেই বলছিলাম যে বাহুটা বাড়ানোর কথা বলে প্লাস হবে এবং কমানোর কথা বললে হ্রাস বা হ্রাস বললে মাইনাস হবে। যেহেতু আমাদের বাড়ানোর কথা বলছে, আমরা এই জন্য লিখবো 4 মিটার বাড়ালে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হয়। দেখো বন্ধুরা আমরা কি লিখলাম, খেয়াল করে দেখো তো কি লিখছি, দেখো যে 4 মিটার বাড়ালে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হয়। আগে বাহু ছিল a, যেহেতু 4 মিটার বাড়াইছি এখন বাহু হবে a+4 মিটার। লক্ষ্য করো বন্ধুরা a+4 মিটার। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল দেখি এখন কত হয়। অতএব কি লিখবো দেখো তো, ত্রিভুজটির ক্ষেত্রফল সমান আমাদের আগের মতোই সূত্র √3/4 বাহু স্কয়ার, অর্থাৎ এখানে বাহু হচ্ছে a+4, এজন্য a+4 এর সাথে হবে হোল স্কয়ার। তাহলে দেখো আমরা এটারও ক্ষেত্রফলটা কিন্তু পেয়ে গেলাম। দেখো আমরা কি লিখছি যে ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 a+4 হোল স্কয়ার। এখানে দেখো আমাদের একটা অক্ষর ছিল a স্কয়ার, এজন্য আমাদের কোনো কাজ করতে হয় নাই। কিন্তু এখানে দেখো আমাদের ক্ষেত্রফলটা a+4 হোল স্কয়ার, অর্থাৎ এখানে কিন্তু বর্গের সূত্র পড়ছে। আর এখানে যখন সূত্র পড়ছে আমরা প্রশ্ন মতে যা না ভাঙা এইখানে ভাঙায় রাখবো, এখানে ভাঙাইলে ঝামেলা কম, এখানে আমরা এখানেই বর্গে ভাঙায় রাখবো √3/4। আমাদের এখানে দেখো হবে a স্কয়ার প্লাস সূত্রে 2 × a ইন্টু হলো 4 প্লাস হইতেছিল 4 স্কয়ার, দেখো বর্গ মিটার। এরপরে দেখো বন্ধুরা আমাদের যেটা হয় √3/4, পাশে দেখো কি আছে a স্কয়ার প্লাস ভিতরে গুণ করলে 4 দুগুণে কত 8a প্লাস 4কে স্কয়ার করলে কত হয় 16। দেখো বন্ধুরা তাহলে আমাদের প্রথম ক্ষেত্রফলটা ছিল √3/4 a স্কয়ার এবং 4 মিটার বাড়ার পরে ক্ষেত্রফল হচ্ছে √3/4 ব্র্যাকেট a স্কয়ার প্লাস 8a প্লাস 16। অর্থাৎ আমাদের এইখানে যে ক্ষেত্রফলটা বাড়ছে সেটা হলো 30√3 এর সমান। অর্থাৎ এই জন্য আমরা প্রশ্ন মতে লিখবো যে √3/4 a স্কয়ার প্লাস 8a প্লাস 16 থেকে আগের ক্ষেত্রফলটা মাইনাস করে দেব, সমান হবে হলো 30√3। তাহলে আমরা এখানে প্রশ্ন মতে লিখে ফেলি। দেখো বন্ধুরা আমরা এখানে কি লিখবো, প্রশ্ন মতে লিখে আমরা বড় ক্ষেত্রফলটাকে আগে লিখে দিব √3/4। দেখো আমাদের এখানে যেটা হচ্ছে a স্কয়ার প্লাস কত হচ্ছে দেখো 8a প্লাস হলো 16 মাইনাস আমাদের আগের যে ক্ষেত্রফলটা ছিল √3/4 a স্কয়ার সমান আমাদের এইখানে দেওয়া আছে কি দেখো 30√3। এখানে দেখো আমাদের এখানে দেখো দুইটা যে অংশ আছে মাইনাসের আগে এবং পরে, এর ভিতরে √3/4 এখানে আর এখানে আমাদের কি আছে কমন আছে। যেহেতু √3/4 আমাদের কমন আছে আমরা এটাকে কমন নিয়ে নিব। তাহলে দেখো বন্ধুরা আমাদের √3/4 যদি আমরা কমন নিয়ে নিই, আমাদের ব্র্যাকেটে থাকে হলো a স্কয়ার প্লাস দেখো কি থাকে a স্কয়ার প্লাস 8a প্লাস 16 মাইনাস এখানে আমাদের থাকলো a স্কয়ার
সমান দেখো কত থাকে ডান পাশে 30√3, অর্থাৎ আমাদের ব্র্যাকেটের ভিতরে দেখো প্লাস এ স্কোয়ার এবং মাইনাস এ স্কোয়ার কাটা গেল, আর এই √3/4 যে আমাদের এখানে আছে গুণ অবস্থায়, এটা আমরা ডান পাশে নিয়ে কি করে দেবো, ভাগ করে দিব বা ভগ্নাংশ সাথে গুণ করে একবার উল্টা দিব। তাহলে বাম পাশে থাকে কি দেখো, ব্র্যাকেটের মাঝখানে আছে আমাদের 8 প্লাস হলো 16 সমান দেখো আমাদের এই পাশে আসলে 30√3 গুণ দিলে ভগ্নাংশ উল্টে যাবে, এখানে উপরে যাবে 4 আর নিচে হবে কি দেখো তো √3। এই √3 এবং এই √3 আমরা কি করলাম, কাটাকাটি করে দিলাম, অর্থাৎ 8 প্লাস 16 সমান এই পাশে দেখো আমাদের থাকে তো 30 গুণ হলো 4, 4 30 হইতেছিল আমাদের দেখো তো বন্ধুরা 120। এই 120 থেকে আমরা 8 লিখলাম সমান 120 প্লাসের 16 ডান পাশে যা কি হবে মাইনাসের 16 হবে, অর্থাৎ আমাদের 8 মাইনাস করে দিলাম। দেখো 8 সমান আমাদের এখানে কি হবে, 120 থেকে 16 মাইনাস হবে, 120 মাইনাসের হইতেছিল 16, তাহলে দেখো কত হবে 104। দেখো বন্ধুরা এখানে আমাদের কত হলো 104, অতএব 8 আমরা এখান থেকে এর মান বের করব, অর্থাৎ 104 কে আমরা 8 দিয়ে ভাগ করে দিব। দেখো আমাদের এখানে কি বলতেছে, এখানে আমাদের যেটা বলছে যে আমাদের এটা মান কত, তাহলে দেখো আমরা এটা কি করব, 104 কে আমরা 8 দ্বারা ভাগ করে দিব, 8 দ্বারা ভাগ করলে আমাদের হবে 13, অর্থাৎ আমরা কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য কি বের করে ফেলছি বন্ধুরা। আমাদের বাহুর দৈর্ঘ্যটা দেখো কত বেড়েছে, এ সমান 104। দেখো আমাদের এখানে নিচের লেখাটা একটু বেশি চলে গেছে, এই জন্য আমরা দেখতে পারতেছি না, এই জন্য আমরা এটাকে একটু উপরে উঠাই দিই যাতে আমরা এটার মানটাকে দেখতে পারি। দেখো আমাদের এখানে এর মান কিন্তু আমরা পাইছি, এটার দৈর্ঘ্য যেহেতু আমাদের এখানে বোর্ডের লেখা একটু ছোট হয়ে গেছে, আমরা এখানে নিচে আর একটু জায়গা বের করে নিলাম। এখন দেখো বন্ধুরা আমাদের কাছে আসলে জানতে চাইছিল যে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল যদি হয় আমরা নিচে আরেকটা লাইন লিখে দিই যে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান, এই সূত্রটা আমরা একটু আগে ব্যবহার করছি, √3/4 এ স্কোয়ার, আমি একটু ডান পাশে লিখি, তাহলে এখন দেখো আমাদের কত হয়, √3/4 পাশে হলো 13 স্কোয়ার, দেখো এখানে আমাদের কত হবে, গুণ দিলে 13 স্কোয়ার। এরপরে যে কাজটা হবে আমরা একবারে নির্ণয় করে দিব, √3/4 13 স্কোয়ারকে যদি আমরা হিসাব করি, দেখো প্রিয় বন্ধুরা আমরা এই মানটাকে একবারে আমরা গুণ দেব, √3 আমি লিখি √3 গুণ হইতেছিল আমাদের 13 স্কোয়ার ভাগ হইতেছিল 4, ভাগ দিলাম হলো 4, এটা মান ছিল 73.17, 73.179, তাহলে আমরা এটাকে লিখে ফেলি, দেখো 73.17 তার না লিখে 18 লিখি, 73.18 মিটার। দেখো আমরা ব্র্যাকেটে এটাকে কি লিখতে পারি, প্রায় বা মিটার। তাহলে দেখো বন্ধুরা আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করা হয়ে গেছে। দেখো আমাদের তারই ক্ষেত্রফলটা কত বের হলো, যে 73.18 মিটার। আমরা এখানে লিখছি যে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান √3/4 a স্কোয়ার, তারপর সমান দিয়ে লিখছি √3/4 a স্কোয়ার, এর মান যেহেতু বাড়িছে 13 লিখছি 13 স্কোয়ার, এরপর আমরা ক্যালকুলেশন করে 73.18 পাইলাম, এটাই আমাদের উত্তর হবে। দেখো প্রিয় বন্ধুরা তাহলে দেখো আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আমাদের এই অঙ্কে কিন্তু মাঝে মাঝে বলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, যদি বাহুর দৈর্ঘ্য বলতো এই যে সমান যে 13 বেরিয়েছে এটাই উত্তর হইতো, কিন্তু আমাদের এখানে বলছে কি ক্ষেত্রফল নির্ণয় করো, এই জন্য আমাদের একটা অংশ বেশি করতে হয়েছে, আমরা লাস্টে লিখছি অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল লেখার পরে আমরা √3/4
এই স্কোয়ার বসাইছি, এই স্কোয়ারের মান যে 13, 13 ব্যবহার করছি। লাস্টে যা আমাদের যে উত্তরটা বের হয়েছে সেটা হয়েছিল 73.18 মিটার প্রায়। দেখো বন্ধুরা, তাহলে আমরা এটাকে মুছে ফেলবো। এরপরে দেখো আমাদের গ নম্বরে যেটা জানতে চাইছে, এই অঙ্কটা আমাদের সবচাইতে মূল অঙ্ক, একটু যদিও একটু বড় সামান্তরিকের অঙ্ক, সামান্তরিক আর ট্রাপিজিয়াম। আর এই সামান্তরিক ট্রাপিজিয়াম অঙ্কটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু এই অঙ্কটা তোমরা বেশি করতে চাও না, ভয় পাও বা অনেকেই করাইতেও চায় না। এই জন্য তোমাদের জন্য আমি সামান্তরিকের অঙ্কটা আজকে সমাধান করব। এখন দেখো বন্ধুরা, আমাদের গ নম্বরে বলতেছে কি, সামান্তরিকটির অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা এর আগে যখন রম্বসের অঙ্ক করছিলাম তোমাদের কিন্তু তখন বলছিলাম রম্বস, সামুদ্রিক আর ট্রাপিজিয়াম এই তিনটা পরিমিতির অঙ্ক আমাদের করার সময় চিত্র ছাড়া এই অঙ্ক করা যায় না, অর্থাৎ আমাদের এই অঙ্কটা চিত্র করে করে তারপরে করতে হয়। যেহেতু দেখো আমাদের সামুদ্রিকের অপর কর্ণের দৈর্ঘ্য বা কর্ণের দৈর্ঘ্য বের করতে বললে আমাদের দেখো সামুদ্রিকের উদ্দীপকে আমাদের কি কি দিয়ে আছে। আমাদের দিয়ে আছে একটা সামুদ্রিকের দুইটি বাহুর দৈর্ঘ্য 36 সেন্টিমিটার ও 28 সেন্টিমিটার। এর ক্ষুদ্রতম কর্ণ হইতেছিল 32। এই উদ্দীপক এখান থেকে যেহেতু ক্ষুদ্রতম কর্ণ দিছে, আমাদের অপর কর্ণ আসবে, আমাদের এটাও বলতে পারে যে বৃহত্তম কর্ণটি নির্ণয় করো। দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এখানে তাহলে আমরা গ নম্বর সমাধানে চলে যাই। এখানে আমরা লিখি গ, এবং এই অঙ্কটা আমাদের একটু বড়, আর যেহেতু বলছি যে আমাদের সামুদ্রিক অঙ্ক করতে গেলে আগে সামুদ্রিকের চিত্র আঁকতে হবে, আমরা এই জন্য সামুদ্রিকের একটা চিত্র আগে আঁকবো, এবং এই সামুদ্রিকের চিত্র ছাড়া আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো না। এই জন্য আমরা এখানে একটা সামুদ্রিকের চিত্র আঁকবো। দেখো বন্ধুরা, আমরা একটা সামুদ্রিকের চিত্র এঁকে ফেললাম। দেখো এই সামুদ্রিকটা আমরা একটা নাম দিয়ে দিই, এটার নাম দিলাম এ, আর এটার নাম দিলাম আমরা কি বি। এটি একটু বড় অঙ্ক হবে, এবং এটার নাম দিলাম হলো সি, আমরা এইখানে নাম দিলাম হলো ডি। তাহলে দেখো আমাদের বলছিল একটা সামুদ্রিকের বাহুর দৈর্ঘ্য 36। এখানে দেখো আমাদের এ বি এবং সিডি বাহুটা বিপরীত বাহু দুইটা সমান, এবং আরেকটা বাহু হলো 36, এটা হলো এডি এবং বিসি সমান এটা। এখন আমরা এই মানগুলা লিখে ফেলবো। তাহলে দেখো আমাদের সবচেয়ে বড় বাহুটা যে 36, আমরা এখানে লিখে ফেললাম, এখানে 36। এরপরে আমরা উপরে যেটা আছে আমরা এখানেও 36 লিখে রাখতে পারি, যদিও আমাদের কোনো কাজে লাগবে না। এরপর আমাদের আরো একটা বাহু দেওয়া ছিল আমাদের 28, তাহলে আমরা এই বাহুটাকে আমরা ব্যবহার করব হলো দেখো 28, আমরা এখানে 28 লিখলাম, আমি এখানেও 28 লিখলাম, এক পাশে লিখলে হয়, আমরা দুই পাশে লিখলাম। এই হলো আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এরপরে দেখো আমাদের বলতেছে যে এর ক্ষুদ্রতম কর্ণ হইতেছিল কি 32। আমাদের এখানে কর্ণ আঁকিয়ে ফেলতে হবে। এখন আমাদের এখানে কর্ণটা হইতেছে হলো দেখো আমাদের এখানে কর্ণ হইতেছে এ এবং সি তার বিপরীত বাহু, এবং বিডি বিপরীত, এই দুটা আমাদের বিপরীত কৌণিক বিন্দু বরাবর যে রেখা তাদেরকে আমরা বলি হলো কি কর্ণ। তাহলে সেই হিসেবে দেখো আমরা এই যে বিডি কর্ণ আঁকলাম, এবং আমরা আরো একটা কর্ণ এঁকে ফেলবো, দেখো এসি। তাহলে আমি এই যে এসি কর্ণটা এঁকে ফেললাম, অর্থাৎ আমাদের একটা কর্ণ হলো বিডি আর একটা কর্ণ হইতেছিল এসি, এই দুইটা কর্ণ আমরা আঁকলাম। এখন এর ভিতরে আমাদের যে বলতেছে ক্ষুদ্রতম কর্ণটা হলো 32, তাহলে ক্ষুদ্রতম কর্ণটা দেখো আমাদের কত বিডি। তাহলে এই বিডিটা শুধু আমরা কিন্তু এখানে 32 লিখে রাখতে পারি। ধর আমরা এখানে লিখে রাখি এই বাহুটা হলো আমাদের কত 32। তাহলে আমরা দেখো আমরা কর্ণ কিন্তু লিখে ফেলছি, যে একটা কর্ণ হইতেছিল 32, আমাদের অপর একটা কর্ণ আছে, সেই কর্ণটা আমাদের বের করতে হবে। এখন
এই কর্ণটা যদি আমরা বের করতে চাই, অর্থাৎ আমাদের এসি কর্ণের মান বের করতে হবে। এই এসি কর্ণের মানটা যদি আমরা কি করতে চাই, দেখো এখানে আমাদের যে চিত্রটা আমরা আঁকছি, চিত্রটা একটু দেখা যাইতেছিল না। আচ্ছা দেখো, আমরা যে চিত্রটা এঁকে ফেলেছি, এই চিত্রে আমাদের যে বাহুটা মানে কর্ণ আঁকা হয়েছে, একটা কর্ণ হলো বিডি আর একটা কর্ণ হলো এসি। আমাদের যেহেতু প্রশ্নে বলতেছিল অপর কর্ণ, যেহেতু আমাদের ক্ষুদ্রতম কর্ণ দিছে, দেখো আমাদের চিত্রে ক্ষুদ্রতম কর্ণটা হইতেছিল বিডি, অর্থাৎ বিডির মানটা আমাদের এখানে আছে, এবং এসি আমাদের অপর কর্ণ, এটার মান বের করতে হবে। এখন দেখো আমাদের এই এসির মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে এসির মান বের করতে গেলে আমাদের অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ এখানে তৈরি করতে হবে। এখন এই সমকোণী ত্রিভুজটা যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদের এখানে অবশ্যই অবশ্যই কি করতে হবে, একটা লম্বর ব্যবস্থা করতে হবে। এই জন্য দেখো এইটাকে আমরা যদি সোজা করে একটা বাহু এঁকে দিই, দেখো আমাদের এইখানে ধরো আমরা যে চিত্রটা এখানে আঁকলাম, ধর এটার নাম দিলাম সিই। আমাদের ঠিক এই সোজা আর আমাদের ডি বরাবর এখানে আমাদের একটা অবশ্যই কি করতে হবে, লম্ব আঁকতে হবে। এটার নাম দিলাম, ধরো আমরা কি দিলাম, এটার নাম দিলাম আমরা ডিএফ। এখন এই কর্ণ ব্যবহার করে কিন্তু আমরা কি করব, এটা থেকে মান বের করব। এটা থেকে যদি আমরা এখন মানটা বের করতে চাই, এখন এই লম্ব যে আমরা আঁকলাম, যদি লম্বের মান আমরা না বের আঁকি, তাহলে কিন্তু দেখো আমরা এসির মান কিন্তু বের করতে পারবো না। এখন যে লম্বটা ধরো আমরা আঁকছি, এইখান থেকে দেখো এসির মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের দুইটা বাহুর মান লাগবে। একটা বাহু হলো আমাদের ধরো এই যে লম্বটা আছে, এই যে সি, এই লম্বের মানটা আমাদের লাগবে সি। আরেকটা মান হলো আমাদের লাগবে কি, দেখো এই এখানে আমাদের দেখো সম্পূর্ণ এখানে আমাদের সম্পূর্ণ যে এই বাহুটার মান লাগবে। এখন দেখো এইটার মান যদি আমরা বের করতে চাই, আমাদের এ থেকে বি পর্যন্ত কিন্তু একটা মান আমাদের দেয়া আছে 36, কিন্তু আমাদের দেখো এই যে বিই, এই অংশটার মান কিন্তু আমাদের নাই। অর্থাৎ আমাদের প্রথম যে কাজটা হইতেছিল, এইটা আমাদের এই সিই এবং বি এই দুইটা মান বের করা। এই সিই এবং বি এর মানটা যদি আমরা কোনোভাবে বের করতে পারি, তাহলে আমরা এই সামান্তরিকের সমাধানটা করতে পারবো। এখন এই দুটো মান আমাদের বের করতে গেলে, অর্থাৎ এই সিটা এবং এই ডিএফটা আমাদের একই, এটা লম্ব দুটো সমান, এজন্য আমরা এখান থেকে এই মানটা বের করতে পারবো। এখন এই লম্বটার মান বা উচ্চতার মান যদি আমরা বের করতে চাই, এখানে দেখো আমাদের একটা ত্রিভুজ আছে। এটা আমি অঙ্ক করার সুবিধায় একটু মোটা করে দিই তোমাদের বোঝার ক্ষেত্রে। ধরো আমাদের এই বাহুটা, এটা কিন্তু তোমাদের মোটা করতে হবে না, আমি তোমাদের বোঝানোর জন্য এটার চিত্রটাকে একটু মোটা করে দিতেছি। দেখো এই যে ত্রিভুজটা আমি মোটা করতেছি, এই প্রত্যেকটা বাহুর মান কিন্তু আমাদের আছে। লক্ষ্য করো এর প্রত্যেকটা মান আমাদের, দেখো এই যে পর্যন্ত আমি মোটা করে দিলাম, লক্ষ্য করো এর প্রত্যেকটা বাহুর মান কিন্তু আমাদের আছে। দেখো এ থেকে বি পর্যন্ত এই বাহুটার মান হলো আমাদের 36, এবং বি থেকে ডি পর্যন্ত এই বাহুটার মান হলো আমাদের 32, এবং এইটার মান হলো আমাদের কত দেখো তো 28। অর্থাৎ এই মানগুলা ব্যবহার করেই কিন্তু আমি এগুলা কি মান বের করতে পারবো আশা করি। তাহলে এখন তোমাদের দেখো, তোমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদের প্রথম হলো এই ডিএফ এর মানটা বের করতে হবে, উচ্চতা। এই ডিএফ এর মান বের করতে গেলে তার আগে আমাদের এ বিডি এই ত্রিভুজটার ক্ষেত্রফল আগে বের করতে হবে। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি বের করতে চাই, দেখো এই তিনটা ত্রিভুজের বাহু অসমান, অর্থাৎ এটা একটা বিষম বাহু ত্রিভুজ। এই বিষম বাহু ত্রিভুজ যেহেতু, এইখান থেকে আমাদের আগে ক্ষেত্রফল বের করতে হবে। এখন এখন এই যে চিত্রটা আমরা আঁকলাম আর আলোচনা করলাম, এই কথাগুলো এখন আমাদের বর্ণনা দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, এটার বর্ণনাটা যদি আমরা ঠিক মতো দিতে পারি, তাহলে এখান থেকে আমরা এর মান বের করতে পারবো। তাহলে আমরা এখন এর ব্যাখ্যা বা বর্ণনাটা শুরু করি আগে। দেখো বন্ধুরা, আমাদের এইখানে আমরা প্রথমে লিখবো কি, দেখো এখানে
ABCD একটি সামান্তরিক। দেখো আমরা ব্যাখ্যায় লিখলাম যে এখানে ABCD একটি সামান্তরিক। এই সামান্তরিকের AC এবং BD আমাদের দুইটা কর্ণ আছে, এই কর্ণ দুইটা আমরা আগে যোগ করব। এরপরে বলবো AC ও BD কর্ণ দুইটি যোগ করি। দেখো বন্ধুরা, আমরা প্রথমে বললাম যে এখানে ABCD একটি সামান্তরিক, ABCD একটি সামান্তরিক। এরপরে বললাম AC ও BD কর্ণ দুইটি যোগ করি, অর্থাৎ এটা বলার পরে আমাদের এখানে কি দুইটা কর্ণ চলে আসলো। কিন্তু এই কর্ণ দুইটা আসার পরে আমাদের এইখানে কিন্তু তিনটা প্রত্যেকটা মানে কিছু বাহুর দৈর্ঘ্য আছে, আমরা এগুলো বলে দিতে পারবো এখন। এরপরে যে কাজটা করতে হবে, আমাদের DF এবং C লম্ব আকার কথা বলা হয়েছে, তবে এইখানে আমরা এখন বাহুর দৈর্ঘ্য লিখবো যে ABCD সামান্তরিক ACBD কর্ণ দুটি যোগ করার পরে আমাদের এখানে বাহুর দৈর্ঘ্যগুলোর ব্যাখ্যা লিখতে হবে যে লিখবো সামান্তরিকটির বাহুর দৈর্ঘ্য। দেখো আমাদের প্রথম যে সবচেয়ে বড় বাহু সেটাকে আমরা ধরবো বাহুর দৈর্ঘ্য, আমি এখানে কমা দিছি, লিখবো বাহুর দৈর্ঘ্য AB সমান আমরা এটাকে ধরবো হলো A। সবচেয়ে বড় বাহুকে ধরলাম, A সমান হলো আমাদের দেখো তো 36। আমাদের এই অঙ্কটা কি নিয়ে, মিটার না সেন্টিমিটার খেয়াল আছে? এটা হলো আমাদের কি হবে, সেন্টিমিটার। দিলাম বাহুর দৈর্ঘ্য। দ্বিতীয় যে বাহুটা আছে দেখো ত্রিভুজের, এখানে হলো BD, BDটা ছিল এটা কর্ণ, এটাকে আমরা বাহু না বলে বলবো কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যটার নাম দেখো কি BD, এটাকে আমরা ছোট হাতে B ধরবো। আর এইটা হইতেছিল আমাদের দেখো তো কত 32 সেন্টিমিটার। এরপর আমাদের আরো একটা বাহু আছে দেখো ছোট বাহু AD, এটা হলো 28, এটাকে লিখবো, এটা আবার বাহুর দৈর্ঘ্য। এখানে আমরা আবার উল্লেখ করবো যে বাহুর দৈর্ঘ্য। এখানে দেখো বাহুর দৈর্ঘ্যটা আমাদের কত AD, দেখো বাহুর দৈর্ঘ্য হলো AD, এডিকে আমরা কি ধরবো ছোট হাতের C, এটা সমান হলো আমাদের 28 দেখো কি সেন্টিমিটার। দেখো বন্ধুরা, আমরা এখানে যে মোটা করে তোমাদের বোঝানোর জন্য যে ত্রিভুজটাই করছে, আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল ব্যবহার করব, বের করব। এই ক্ষেত্রফল বের করার পরে আমরা এখান থেকে উচ্চতা বের করব, অর্থাৎ DF এর মান বের করব। আর DF এর মান সমানটাই হইতেছিল আমাদের C, তাহলে ওটার মান পাওয়া যাব। সেই হিসেবে আমরা এখানে যে বাহুগুলো আছে বাহুগুলোর মান ব্যবহার বললাম। এখন আমরা এইখান থেকে যে C এবং D বিন্দু থেকে যে আমরা AB এর উপরে যে লম্ব আছে এটা আমরা বলবো, এই জন্য আমরা বলবো COD। দেখো কি লিখছি, COD বিন্দু হতে, দেখো বন্ধুরা COD বিন্দু হতে কি লিখবো AB এর উপর, কি লিখছি দেখো AB এর উপর এবং তার বর্ধিতাংশের উপর। এটা অনেক বড় একটা কাজ, এই যদি একটু খেয়াল করে তোমরা দেখবা বন্ধুরা, বর্ধিতাংশের উপর। দেখো আমরা কি বলতেছি AB এর উপর এবং তার, AB এর উপর দেখো AB এর উপর আমরা DF লম্ব আঁকছি এবং তার বর্ধিতাংশ এই পাশে ডান পাশে, সেখানে আমরা C লম্ব টানছি। এই জন্য বলবো AB এর উপর এবং তার বর্ধিতাংশের উপর দেখো DF ও CE লম্ব টানি। তাহলে আমরা লম্ব আঁকি অথবা লম্ব কি বলবো টানি, আমরা লম্ব টানলাম। দেখো বন্ধুরা, এখানে আমরা তাহলে কি বললাম, যে এখানে লাস্টে দেখো বলছি COD বিন্দু হতে AB এর উপর এবং তার বর্ধিতাংশের উপর DF ও C লম্ব টানি।
আমাদের চিত্রের ব্যাখ্যা এখানে কমপ্লিট হলো। এখন আমরা এই এবিডি ত্রিভুজ নিয়ে এর ক্ষেত্রফলটা বের করব। আমরা এবিডি ত্রিভুজ যেহেতু বিষমবাহু ত্রিভুজ এবং এটার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে হলো অর্ধ পরিসীমা লাগবে, অর্থাৎ এই তিনটা বাহুকে যোগ করে আমরা অর্ধ পরিসীমা আগে বের করব। আমরা এখানে লিখবো যে অতএব, দেখো বন্ধুরা, অতএব কি লিখছি দেখো, ত্রিভুজ এ বি ডি এর, দেখো লিখছি এবিডি এর অর্ধ পরিসীমা। তোমরা যারা ক্লাসে জয়েন করছো এই গ নম্বর রিকোয়ারমেন্ট একটু ভালো করে দেখবা। দেখো কি লিখছি, অর্ধ পরিসীমা এস, অর্ধ পরিসীমা হইতেছিল তিনটে বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে আমাদের সবচেয়ে বড় বাহুটা দেখো কত আছে বন্ধুরা, 36 যোগ আরেকটা বাহু ছিল আমাদের 32, আরেকটা বাহু ছিল আমাদের 28। একে আমরা অর্ধেক যেহেতু বের করবো 2 দিয়ে ভাগ করব, আর আমাদের এই মানটা ছিল সেন্টিমিটারে। তাহলে এখন দেখো আমাদের এই তিনটে বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের মানটা কত বের হয়। আমরা এখানে যোগ করে হয়েছিল 36, 32 আর হলো 28, যোগ করে আমরা 2 দিয়ে যদি ভাগ করি, একবারে ভাগ করে দেবো, এটা হয়েছিল আমাদের 48। তাহলে আমরা এখানে কত লিখতে পারি, 48 সেন্টিমিটার। এবার আমরা এখান থেকে ক্ষেত্রফলটা বের করে ফেলবো। অতএব দেখো কি লিখবো, অতএব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। তাহলে দেখো বন্ধুরা আমাদের এখানে আমরা এখান থেকে ক্ষেত্রফল বের করে ফেলবো। তাহলে আমরা এই যে লিখলাম এবিডি এর ক্ষেত্রফল, এবিডি এর ক্ষেত্রফলের যে সূত্রটা আমাদের আছে রুট ওভার, দেখো রুট ওভার ভেতরে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস দেখো কত সি। এখানে আমরা এখানে ক্ষেত্রফলের মানটা বসাই দিই। তাহলে আমরা একটু বাম পাশের দিকে চাপাই নিই। তাহলে দেখো আমাদের ক্ষেত্রফলটা কত হয়, এসটা হইতেছিল আমাদের ধরো 48, এরপরে ব্র্যাকেট হবে 48 মাইনাস কত, দেখো 48 মাইনাস হলো 36, এরপরে আরেকটা হবে হলো 48 মাইনাস হইতেছে বি হলো 32, এরপরে আরেকটা হবে হলো 48 মাইনাস কত দেখো বন্ধুরা 28। এরপরে যেটা আমাদের হয় দেখো আমরা আবার রুট ওভার দিলাম, রুটের ভিতরে আছে আমাদের 48 গুণ দেব 48 থেকে 36 বিয়োগ করলে, দেখো আমাদের 48 থেকে 36 বিয়োগ করলে কত হয়, 48 থেকে 36 বিয়োগ করলে হলো আমাদের 12। তাহলে আমরা এখানে লিখলাম হলো 12, এখানে আমরা গুণ দেব 48 বিয়োগ 32, 48 থেকে আমরা 32 যদি বিয়োগ করি তাহলে হলো 16, এরপর আমাদের গুণ 48 বিয়োগ 28, তাহলে হলো আমাদের কত, 48 বিয়োগ 28 ষোলো হইতেছিল 20, তাহলে আমরা দিলাম 20। এরপরে যে মানগুলো আছে আমরা সবগুলা মানরে একবারে ক্যালকুলেটর দিয়ে গুণ করে ফেলবো। সবগুলা মানকে গুণ করলে হলো আমাদের হয় 1843200। তাহলে দেখো ক্যালকুলেটরে 1843200, এটাকে যদি আমরা রুট ওভার করি, রুট ওভার করলে আমাদের মানটা হবে হলো 429.33। দেখো বন্ধুরা এটা আমাদের হবে হলো 429 দশমিক কত 33 বর্গ সেন্টিমিটার। দেখো আমাদের লেখাটা বোর্ডের একটু নিচে চলে গেছে, এটা আমরা একটু কারেকশন করে নিই। দেখো বন্ধুরা আমরা একটু নিচে দিয়ে দিলাম, দেখো দেখো এখন কিন্তু দেখা যাইতেছে আমাদের এটি একটু অল্প করে, দেখো বন্ধুরা আমাদের এখন লেখাটা দেখা যাইতেছে যে আমাদের ব্যাখ্যাটা অনেক বড় ছিল। এখানে দেখো আমরা ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল বের করে ফেলছি, কিন্তু এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এখানে আমরা মানগুলো বসাইছি। মানগুলো বসানোর পরে আমরা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে আমাদের যে মানটা বেরিয়েছে ক্ষেত্রফল সেটা হচ্ছে দেখো কত 429.33। তাহলে দেখো আমাদের এখানে যে মানটা বেরিয়েছে সেটা হলো 429 দশমিক কত হয়েছে 33। এরপরে আমরা এই যে মানটা বের করলাম, এই মানটা বের করার পরে এইখান থেকে আমরা কি বের করতে পারবো, এইখান থেকে আমরা এই ক্ষেত্রফলটা ব্যবহার করে এরপর আমরা উচ্চতা বের করবো, অর্থাৎ ডিএফ সমান সি এর মানটা বের করব। এই মানটা বের করতে গেলে আমি এখন এই বাকি অংশটা মানে ব্যাখ্যাটা মুছবো, আমরা শুধু চিত্রটা রাখবো। চিত্র রাখার পরে এইভাবে আমরা ধারাবাহিকভাবে কিন্তু কাজ করব। তাহলে আমি এখন এই অংশটা মুছে ফেলি, তোমরা একটু
দেখে নিও। দেখো বন্ধুরা, তাহলে আমাদের শুধুমাত্র কি রাখবো বলছি, চিত্রটা রাখবো, আর বাকি অংশটা আমরা এখানে নিচে করব। যেহেতু চিত্র আমাদের থাকবে, আমি এই অংশটা এখন মুছে ফেলি, শুধুমাত্র ক্ষেত্রফলের লেখাটা আমাদের থাকবে, এই মানটা আমাদের লাগবে, এটা আমি একটু রেখে দিলাম। এখন এই চিত্রের নিচে আমাদের যে কাজগুলা, আমরা এখন এই চিত্রটা মুছতে পারবো না, চিত্র না দেখলে আমরা কাজ করতে পারবো না, এই জন্য আমরা বাকি কাজগুলো এখন এখানে করব। এর আমি এখানে একটা দাগ দিয়ে রাখি তোমাদের জন্য, এর পরের কাজগুলো আমাদের এর নিচে চলে যাবে। এখন দ্বিতীয় অংশ যেটা আমরা করব, আবার এই ত্রিভুজটা ব্যবহার করে আমরা ক্ষেত্রফল পাবো। আমরা লিখবো আবার ত্রিভুজ, দেখো এবিডি এর ক্ষেত্রফল। দেখো বন্ধুরা, আমরা আবার লিখতেছি ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, আমাদের যে মানটা বেরিয়েছে ওই মানটা ব্যবহার করব, 429 দশমিক কত, দেখো 33। তাহলে দেখো বন্ধুরা, আমরা এই ক্ষেত্রফল ব্যবহার করেই আমরা কি করবো, এরপরে এখান থেকে আমরা উচ্চতাটা বের করে ফেলবো। এখন এই উচ্চতাটা যদি বের করতে চাই, তাহলে আমরা আবার উপরে নিয়ে আসি, এখানে দেখো আমরা নিয়ে আসছি যে এবিডি এর ক্ষেত্রফল সমান এত কি দেওয়া ছিল, বর্গ সেন্টিমিটার। এইখান থেকে আমরা এখন উচ্চতা যদি বের করতে চাই, দেখো আমরা বা দিলাম ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। এখন দেখো ত্রিভুজের এবিডি এর ক্ষেত্রফলটা কি হবে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখানে আমাদের ভূমিটার নাম হইতেছিল দেখো এ বি, এবং উচ্চতাটা হইতেছিল আমাদের কি ডিএফ। দেখো আমরা এখানে লিখলাম হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, দেখো এখানে এখানে আমরা লিখলাম হাফ গুণ ভূমি অর্থাৎ উচ্চতা হলো এপি। এখন এখানে আমাদের যে মানটা আছে আমরা ডান পাশে লিখি মানটা 429 দশমিক দেখো কত 33। এখান থেকে আমরা উচ্চতা বের করে ফেলবো। দেখো দ্বিতীয় ধাপের কাজ করতেছি, আমাদের এখানে মোট 4টা ধাপ আছে। এখানে দেখো আমাদের মানটা লিখে ফেলি, হাফ ইন্টু এবির মানটা আমাদের দেওয়া আছে কত, দেখো 36, এখানে ইন্টু আমাদের এখানে দেওয়া ছিল ডিএফ। তাহলে দেখো এখানে যে কাজটা আমাদের হয়েছে 429 দশমিক দেখো কত 33। এইখানে যে কাজটা আমরা করব, এই 36-এর অর্ধেকটা হইতেছিল কত 18, 36-এর অর্ধেক হলো 18, এর সাথে আমাদের থাকবে হলো ডিএফ সমান দেখো 429 দশমিক কত 33। এই মানটাকে যদি আমরা অতএব দিলাম একবারে ডিএফ সমান, এখন এই মানটা যেটা আছে সেই মানটাকে আমরা একবারে 18 দিয়ে ভাগ করে দিব। তাহলে দেখো আমরা 18 দিয়ে ভাগ করে দিই, 429 দশমিক 33 ভাগ হইতেছিল আমাদের 18, 18 দিয়ে যদি ভাগ করি মানটা হবে 23.85। তাহলে আমাদের দেখো ক্যালকুলেটর দিয়ে হিসাব করে আমরা এর মানটা পাইলাম 23 দশমিক কত 85। তাহলে দেখো বন্ধুরা, আমরা কিন্তু উচ্চতা পেয়ে গেছি। দেখো ইচ্ছা করলে আমরা এইখানে লেখা রাখতে পারি যে 23 দশমিক কত 85। এখন দেখো এখানে আমরা এটা লিখছি, অতএব ডিএফ সমান 23.85। আমরা ইচ্ছা করলে এটা সমান দিয়ে লিখে রাখতে পারি অতএব সিই, অর্থাৎ ডিএফ আমরা বলছিলাম ডিএফ উচ্চতা এবং সি এই দুইটার মান সমান, এজন্য আমাদের হচ্ছে ডিএফ সমান 23.85 সমান অর্থাৎ হলো সি। তার দেখো সি এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন যেহেতু আমরা সি এর মানটা পাইছি, এখন লক্ষ্য করে আমরা বলছিলাম যে আমাদের মূল কাজটা হইতেছিল সি এর মান বের করা এবং হলো বি এর মান বের করা। এইবার আমরা বাকি বি এর মানটা বের করব। এখন এই বি এর মানটা দেখো বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এই বি এর মানটা বের করতে গেলে আমাদের এই যে ত্রিভুজটা, ধর আমরা এখানে যদি একটা সমকোণী চিহ্নটা ব্যবহার করি, দেখো এই যে সমকোণী বলি, তাহলে আমাদের এই যে বিসিই যে সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে দেখো আমাদের একটা মান আছে 28, একটা মান 23 দশমিক, আর তাহলে বি এর মানটা কিন্তু আমরা পেয়ে যাবো। অর্থাৎ এই সমকোণী ত্রিভুজটা নিয়ে আমরা এখন কাজ করব। দেখো এখানে আমাদের যে ত্রিভুজটা আছে, ত্রিভুজটার নামটা হইতেছিল বিইসিই বিসি। আমরা লিখি যে আবার ত্রিভুজ বিসিই এ, আমরা
পুরোটা লিখলাম না, আমরা এখানে এটা লিখতে পারি যে ত্রিভুজ বিসি সমকোণী ত্রিভুজে, অথবা লিখতে পারি ত্রিভুজ বিসি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। সে যেটাই বলি, এখন এটার মূল সূত্র হচ্ছে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অর্থাৎ আমরা এটা জানি যে আমরা যদি লম্ব বের করি অতিভুজ থেকে আমাদের ভূমি বাদ দিব, আর যদি ভূমি বের করি অতিভুজ থেকে লম্ব বাদ দিব। যেহেতু আমাদের মূল কাজটা হইতে সেখানে দেখো কার মান বের করা, বি এর মান, বিটা এখানে ভূমি, তাহলে আমি একবারে রুট ওভারের ভিতরে মান বের করে ফেলবো। রুট ওভারের ভিতরে তাহলে আমাদের সূত্রটা হচ্ছিল দেখো কি, বিসি স্কয়ার মাইনাস কত, সিই স্কয়ার। তাহলে দেখো বন্ধুরা, আমরা এই সূত্র ব্যবহার করে একবারে বি এর মানটা বের করে ফেলবো। তাহলে দেখো আমাদের যে বি এর মানটা বের হইতেছে, এখানে দেখো আমরা সূত্রে মান বসে দিই। আমাদের এখানে অতিভুজটা হলো বিসি, এই জন্য বিসি স্কয়ার মানে হইতেছিল দেখো 28 স্কয়ার মাইনাস সি স্কয়ারটা হইতেছিল আমাদের 23 দশমিক কত দেখো 85, তার সাথে স্কয়ার। এরপর আমরা সমান দিব, সমান দিয়ে আমরা রুট ওভারের ভিতরে এই কাজগুলো আমরা করে ফেলবো। তাহলে দেখো আমাদের আছে 23.85, এটাকে যদি আমরা কি করে ফেলি, স্কয়ার করি, দেখো এটাকে যদি আমরা ভাঙাই, দেখো প্রথমে বিসি স্কয়ার, অর্থাৎ আমরা যদি 28 কে স্কয়ার করি, দেখো আমাদের 28 কে স্কয়ার করলে যে মানটা হয় সেটা আমরা একটু লিখি হিসাব করে। তাহলে দেখো আমরা আগে হলো 23.85 ক্যালকুলেটরে লেখা আছে, এটাকে স্কয়ার আগে করি, হবে হলো 568.9। এটা হলো আমাদের 568 কত 9। এটাকে মুছে ফেলি এবং আমাদের এখানে 28 কে আমরা আগে স্কয়ার করি, 28 স্কয়ার আমাদের হবে 784। দেখো বন্ধুরা, এখানে আমাদের যে মানটা বেরিয়েছে 784। এখন এই 784 থেকে আমরা মাইনাস করে দিব হলো 568 হইতেছিল 9। তাহলে এটা যদি মাইনাস করে দিই হবে হলো 215.1। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমাদের হবে 215 কত 1। এখন এইটাকে যদি আমরা রুট করি, এই 215.1 কে যদি আমরা রুট করি, তাহলে দেখো আমাদের মানটা কত হয়, 14.67। তাহলে আমরা এই মানটা ব্যবহার করে ফেলতে পারি 14.67। এটা দশমিকটা মাইনাসের মতো হয়ে গেছে। তাহলে এটা হইতেছিল আমাদের কত বন্ধুরা, দেখো এটাকে যদি আমরা এখন রুট করি, রুট অ্যান্সার দিলাম 14.67, 14.67। তাহলে দেখো আমাদের বি এর মানটাও কিন্তু বের হয়ে গেল, আমরা বি এর মানটা পাইছি 14.67। এখন এইখান থেকে আমাদের যে মূল কাজটা করতে হবে, দেখো এইখান থেকে যে কাজটা আমরা করব, আমাদের এখন কিন্তু আমাদের বি এর মানটা বের করা হয়ে গেছে। দেখো এই বি এর মান এখানে জায়গা নিয়ে লিখতে পারবো না। এখন এই মানটা যখন আমরা পাইছি, দেখো আমাদের এ থেকে বি পর্যন্ত কিন্তু আমাদের 36 আছে, এর সাথে আমরা এই মানটা যদি যোগ করি তাহলে আমরা সম্পূর্ণ এ এর মানটা পাওয়া যাই। এখন আমরা এইখানে লিখবো, অতএব দেখো এই মানে আমাদের মূলত যে মানটা দরকার, এইটা হইতেছিল আমাদের, প্রথমে লিখবো এ বি, লক্ষ্য করো বন্ধুরা, এ বি, তার সাথে লিখবো হলো বিই যোগ কি হবে দেখো বি। আমরা এখানে ডাইনে সমান দিলাম, এ বির মানটা দেখো আমাদের আছে হলো 36, এবং এখানে বি এর মানটা হচ্ছে আমাদের 14.67। এটাকে আমরা দেখো সমান দিলে কি হয়, 36 এর সাথে আমরা 14.67 যোগ করে দিলে হইতেছিল আমাদের 50.67। তাহলে দেখো বন্ধুরা, এর মানটা কিন্তু আমরা এখন টোটালি পাইলাম 50.67 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের এখন এ এর মানটাও বের করা হয়েছে, সি এর মান বের হয়েছে। এখন আমরা কিন্তু অপর কর্ণের দৈর্ঘ্য সিটারে বের করতে পারবো। তাহলে আমাদের মোটামুটি এখন কাজটা শেষের দিকে। এখন এই মানটা বের করা হয়েছে, এখন আমরা এটাকে মুছে ফেলবো। এটাকে মুছার পরে আমরা যে কাজটা করব, এখন যেহেতু আমাদের যে মানগুলো দরকার ছিল সব মান আমরা একটা একটা করে কিন্তু বের করে ফেলছি। আমাদের সি এর মান পাইছি, এ বির মান ছিল, এ এর মানও পাইছি। এখন আমরা যেহেতু এইটা হইতেছে সম্পূর্ণ ভূমি আর সিটা হইতেছে লম্ব,
অর্থাৎ এসির মানটা আমরা এখন পেয়ে যাব। এসির মান বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে এখন, সেই সব মান আমাদের এখন সামনে। এখন আমরা এটাকে মুছে ফেলবো, এটাকে মুছার পরে আমরা বাকি কাজটা করব। তাহলে এই মানটা আমাদের এখানে থাকুক, আমরা এটা লিখে ফেললাম। দেখো তৃতীয় অংশ আমাদের এখন যে মানটা বের করব এসির মান। এই এসির মানটা বের করতে গেলে আমাদের যে ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে, আমাদের লাস্টের যে ত্রিভুজটা, এটার নাম হলো ACE। আমরা এখানে লিখবো যে আবার ত্রিভুজ ACEA। এখান থেকে কিন্তু আমরা সম্পূর্ণ কাজটা করে ফেলতে পারবো। মিছিয়ে দেখো এখান থেকে যে মানটা আমরা বের করব অতিভুজ, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যেহেতু আমরা এসি এর মানটা বের করব, আমরা এই জন্য লিখে রাখলাম এসি সমান দিলাম। এসি সমান হইতেছে, আমরা যেহেতু মান বের করব আমরা রুট ব্যবহার করব, স্কয়ার দেব না। এসি সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এখানে আমাদের সূত্র হবে এই স্কয়ার প্লাস হইতেছিল সিই স্কয়ার। দেখো এই স্কয়ার সমান কি হবে সিই স্কয়ার। তাহলে এখানে দেখো আমাদের যে কাজটা করতে হবে, এই এর মানটা দেখো আমাদের সম্পূর্ণ হয়েছিল 50.67। তার আমি এখানে লিখি 50.67। লক্ষ্য করো বন্ধুরা, স্কয়ার এর সাথে সিই, সি এর মানটা দেখো আমাদের এখানে লেখা আছে 23.85 স্কয়ার, অর্থাৎ 23.85 এর সাথে স্কয়ার। এখন এইটাকে ভাঙাইলে কিন্তু আমরা কি পাবো, আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব। এখন আমি এটাকে হিসাব করে ফেলি ক্যালকুলেটর দিয়া। আমাদের প্রথমে যেটা আছে 50.67 স্কয়ার, এটাকে যদি আমি স্কয়ার করে দিই তাহলে আমাদের মানটা হবে হলো 2567.07। মানে এটাকে আমরা যদি ভাঙাই তাহলে আমাদের প্রথম মানটা হবে কত, 2567. মানটা লিখে ফেলি 2567.07। দেখো 2567.07। এরপর আমাদের যে মানটা আছে সেটা হলো 23.85 স্কয়ার। 23.85 স্কয়ার এই মানটা একবার বের করছি, এটা হলো 568.82। দেখো কত, 568. কত হবে 82। এখন এই মান দুইটা কি করবো, আমরা যোগ করে ফেলবো। এর সাথে আমি যোগ দিয়ে দিব আগের মানটা 2567.07। এখন 2567.07 যদি যোগ করি, যোগ করার ফলে আমাদের যে মানটা বের হয় রুটের ভিতরে 3135। দেখো বন্ধুরা 3135.89। এই মানটাকে যদি আমি এখন রুট ওভার করি তাহলে যে মানটা আমরা পাবো সেটা হলো 55.99। কত পাবো, 55.99। দেখো আমাদের মানটা বেরিয়েছিল 55.999। এইখানে 999, এটাকে সমান দিয়ে আমরা একবারে কি লিখে দিতে পারি 56। দেখো বন্ধুরা তাহলে আমাদের অপর কর্ণের দৈর্ঘ্যটা কত হয়ে গেল, 56 সেন্টিমিটার। আমরা নিচে লিখে দিতে পারি। অতএব যেটা জানতে চাইছিল যে সামুদ্রিকটির অপর কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমাদের উত্তর কিন্তু পাওয়া গেছে বন্ধুরা শেষ পর্যন্ত। অতএব সামুদ্রিকটির, দেখো কি লিখবো, সামুদ্রিকটির অপর কর্ণের দৈর্ঘ্য 56, কি লিখবো 56 সেন্টিমিটার। তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অঙ্কটার সমাধান শেষ। আমরা কিন্তু বলছিলাম যে এইখানে আমাদের চিত্রটা রাখছি, পরের অংশগুলো আমাদের এভাবে ধাপে ধাপে যাবে, একটার পর একটা অংশ। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের উত্তরটা কিন্তু পাওয়া গেছে। আমরা আজকের অঙ্কটা
এখানেই শেষ করব। আগামী দিন হয়তো আবার দেখা হবে অন্য কোনো অধ্যায়ের অঙ্ক নিয়ে। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর আগামী মঙ্গলবার থেকে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু। সকলের জন্য দোয়া থাকলো, তোমরা সকলেই ভালো করো সেই আশা রেখে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।